পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরের পাশে অবস্থিত জিয়া কলোনির ১৩৬ পরিবার বর্তমানে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। নিজেদের দুর্দশা সরাসরি তুলে ধরতে তারা এবার পায়রা বন্দরের চেয়ারম্যানকে ঈদ শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়েছেন। রবিবার সকালে নারী পুরুষ ও শিশুরা ঈদ শুভেচ্ছার মিছিল নিয়ে পায়রা বন্দরের চেয়ারম্যান বরাবর একটি অভিনব আমন্ত্রণ কার্ড ও দাবিদাবা পৌঁছে দেন। বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব আহসান হাবিব জিয়া কলোনির বাসিন্দাদের দেওয়া দাওয়াতপত্র গ্রহণ করেছেন। বাসিন্দাদের অভিযোগ, ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে জিয়া কলোনি গড়ে ওঠে। বর্তমানে পায়রা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে উচ্ছেদের নোটিশ ও বুলডোজার অভিযান নিয়ে তারা চরম আতঙ্কে রয়েছেন। ভূমিহীনদের দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে শত শত পরিবার তাদের মাথা গোঁজার শেষ আশ্রয় হারাবে। তাই ঈদের দিন নিজেদের বাস্তব অবস্থা দেখানোর জন্যই বন্দর চেয়ারম্যানকে এই দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান তারা। পায়রা বন্দরের সবচাইতে কাছের এলাকা হলো জিয়া কলোনি এবং আমরা মনে করি পায়রা বন্দর চেয়ারম্যান আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশীকে ঈদের দাওয়াত দেওয়া দরকার এবং আমরা এই জন্য জিয়া কলোনির পরিবারের পক্ষ থেকে আজকে তাকে ঈদের দাওয়াত দিতে আসছি। তিনি যাতে যায় আমাদের এলাকায়, এই এলাকাগুলোর এই পরিস্থিতি কি পরিস্থিতিতে আছে এটা যাতে তিনি সরজমিনে পর্যবেক্ষণ করে, এই জন্য আমরা তার কাছে এসেছি। ১৩৬ পরিবার বিগত ২২ বছর তামায় আমরা ওই জায়গায় ঝাড় জঙ্গল পরিষ্কার করিয়া বসত করতেছি এবং শুনছি আমরা রাস্তা হবে। আমরাও রাস্তার কাজের জন্য জায়গা ছেড়ে দেব। আমাদের থাকার কোনো জায়গা নাই, আমাদের ঘর দেওয়া হোক, বাড়ি দেওয়া হোক। এই দেশে যদি রোহিঙ্গাদের জায়গা হয় তাহলে আমরা কেন জায়গা, ঘর বাড়ি কেন পাবো না? উচ্ছেদ আতঙ্কের মধ্যেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন কাটাচ্ছেন জিয়া কলোনির শতাধিক পরিবার। একটু মাথা গোঁজার ঠাঁই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আর্জি জানাচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।